বাবা এদিকে তাকাও, কোথায় গেছিলে? ও তাই, কটা ঠাকুর দেখলে? দুটো ঠাকুর দেখলে? আমরা কিন্তু দুটো না, অনেকগুলোই দেখেছি। ও ছোট তো তাই বলছে দুটো, তাই তো? নাও তাকাও দেখি, আসো চুমু দাও। আমাকে রায়নকে কেমন লাগছে তোমরা সবাই জানিও। এটা হচ্ছে সপ্তমীতে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এত ব্যস্ততার মধ্যে তখন আর, কারণ পুজোর সময় সবাই তো আমরা ভীষণ ব্যস্ত ঠাকুর দেখতে থাকি, তো তখন আর ওর জন্য আর কিছুই ভিডিও শ্যুট করা হয়নি। পরে ফেরার সময় আমার মনে পড়লো হ্যাঁ কিছু একটা ক্লিপ নিয়ে রাখি পরের জন্য আর কি, পরে যখন দেখবো আর কি ভালো লাগবো। মেন উদ্দেশ্য আমার ওটাই থাকে সব সময়, যে কিছু মেমোরি আর কি ধরে রাখতে চাই, কিছু স্মৃতি আর কি। রায়ন যখন বড় হবে তখন দেখতে পারবে যে আমার সঙ্গে ও ঠাকুর দেখতে বেরোতো আর কি, ও ভীষণ তখন মজা করতো, মজা পেতো। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। তো সব বন্ধ হয়ে গেছিল, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, বন্ধ হয়ে। ঠাকুর ঘুমিয়ে পড়েছে এখন, দাঁড়াও একটু দাঁড়াও, ভিডিও করে নি বাবা। এটা হামি দাও, হামি দাও। আমি আর রায়ান ঘুরে বেড়াচ্ছি, অনেক রাত হয়ে গেছে তাও ঘুরছি দুজনে। আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি। আমরা এখন বাড়িতে চলে এসেছি প্রায়, আর অল্প একটু আছে। তো বাইরে থেকে আসলাম, এখন অনেকটাই রাত হয়ে গেছে, 11:30 বাজে। তো এত সুন্দর, এত সময় নিয়ে সেজেছি, আর খুলতেই আর ইচ্ছা করছে না এখন, মনে হচ্ছে পরে বসে থাকি। আর পুজো আসলে তো বাইরে থাকতেই বেশি ইচ্ছা করে, আমার বাড়িতে আসতে ইচ্ছা করে না, কিন্তু যেহেতু রায়ান ছিল ওর জন্য আমাকে চলে আসতে হয়েছে আর কি। তো পুজোটা তো আজকের দিনটা খুব ভালো কেটেছে, কারণ বোনেরা সবাই আমরা মিলে বেরিয়েছিলাম, মানে আমার ছোটো মাসির মেয়ে, আমার সেজো মাসির মেয়ে, আমি আর আমার দিদির ছেলে রায়ান, আমরা 4 জন বেরিয়েছিলাম। তো ভীষণ ভালো লাগছে, মজা হচ্ছে, মানে আজকের দিনটা মনে হচ্ছে এসে সার্থক হয়েছে। আর শিলিগুড়ি থেকে তো আজকে আমি সকালবেলায় এসেছি, তো এসে ভাবছিলাম কোথায় যাব কি যাব না, বুঝতে পারছিলাম না। তারপরে ওদেরকে বললাম, ওরা আসলো, তারপরে সবাই একসঙ্গে বেরোলাম। আর রায়ান তো দুপুর থেকেই বলছিল বেরোবে আমার সঙ্গে, তো বেরোলাম সবাই। বেশি কিছু খাইনি, শুধু আখের রসই খেয়েছিলাম। মাকে বেরোতে বলেছিলাম, মা অবশ্য বেরোলো না। তো তারপরে বোনও কলকাতায় গেছিলো, যেহেতু ওরা আর বেরোলো না, তাই আমরা এই কজন বেরিয়েছিলাম। আর দিদি আর জামাইবু ওরা তো আলাদা বেরিয়েছে। তো কেমন লাগছে আজকে লুকটা সবাই জানিও, আমার তো ভীষণ ভালো লাগছিল, সবাইও খুব বলছিল খুব ভালো হয়েছে। তো জানিও কেমন লাগছে। তোমরা তো দেখেই নিয়েছো, আমি বাড়িতে চলেও এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, তো একটু ভিডিও করে নিচ্ছিলাম, ক্লিপগুলো নিয়ে রাখছিলাম। তো তার জন্যই এখনও ড্রেস কিছুই খুলিনি আর কি, শাড়িটা পরে আর কি এটা শ্যুটটা করে ভিডিও ক্লিপটা নিয়ে তারপরেই আমি শাড়িটা চেঞ্জ করে নেব। তো এই বটল গ্রিন শাড়িটা কেমন লাগছে তোমরা সবাই জানিও। কেন বাবা এসছো কেন? চলো এসো। ওইখানে কি আছে? হ্যালো গাইস, দেখো কি রে শাড়িটা আটকে গেছে।